ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের অন-11 শাসন আমল আসলে কেমন ছিল আপনি কি জানেন? শুনলে আপনার গা শিউরে উঠবে। আমাদের বাংলাদেশে যে এমন একজন মানুষ ছিল, এটা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। 2007-08 ক্ষমতা দখল করেছিলেন 2 বছর, ক্ষমতা দখল না, তত্ত্বাবধায়ক সরকার ছিলেন কে? ফখরুদ্দিন আহমেদ। ইনি সেই মহামানব, গ্রেট ম্যান, গ্রেট। এখন আমি তাকে মহামানব বা গ্রেট কেন বললাম, এর পিছনে কাহিনী আছে। যারা ইতিমধ্যে জানেন তার সম্পর্কে, তারা জানেন যে তার আমলে বা তার শাসন চলাকালীন সময়ে বাঘ এবং হরিণ একই থালিতে বসে ভাত খেয়েছে। অর্থাৎ শেখ হাসিনা, খালেদা জিয়া দুইজন একসাথে হাত মিলিয়ে বুক মিলিয়ে চলেছে। কারণ উনার শাসন আমলে এই দুই নেত্রীকেই জেল খাটতে হয়েছিল এবং এই দুই নেত্রীকে 2টা ঈদ, রোজার ঈদ এবং কুরবানি ঈদ জেলের মধ্যে কাটাতে হয়েছিল শুধুমাত্র এই মহামানবের কারণে। সো আজকে তার ব্যাপারে আলোচনা করব। প্রথমত আমি তার শিক্ষাগত ব্যক্তিগত জীবন নিয়ে একটু আলোচনা করব। তিনি কেমন মানুষ, কতদূর পড়াশোনা করলেন, ওনার আমি পেশাদার ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। উনি অনেক ভালো মানুষ, উনি অনেক উচ্চপদস্থ কাজকর্ম করেছেন। ওনার সরকার শাসন ব্যবস্থা নিয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি যে রাজনৈতিক পদক্ষেপ কি করলেন এবং রাজনৈতিক পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফর্মুলা -2। এই যে ফর্মুলা -2, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি ফর্মুলা -2? এটা দিয়ে তিনি কি করতে চেয়েছিলেন ব্যাপারটা জানতে পারবেন এবং ক্ষমতা গ্রহণ অন-11। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, একদম শেষ পর্যন্ত দেখবেন। সো ফখরুদ্দিন সাহেব এমন একজন মানুষ ছিলেন যিনি কাউকে মানতেন না। তিনি 2007 সালের 11 জানুয়ারি রাজনৈতিক অস্থিরতার মুখে, কিসের মুখে? এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, রাজনৈতিক অস্থিরতার মুখে। কারণ এই সময় ফখরুদ্দিনের আগে 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আহ্বান করা হয়, কিন্তু নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটাতে রাজি হন না। তিনি বলেন যে না, আমি কোনো তত্ত্বাবধায়ক সরকার হতে পারবো না। যখন মোহাম্মদ ইউনূস এটাকে প্রত্যাখ্যান করলেন, তখন ফখরুদ্দিন আহমেদকে ডাক দেওয়া হলো, ওনাকে বলা হলো যে আপনি এর দায়িত্ব নেন, এবং তিনি রাজি হলেন এবং রাজি হয়ে 2007 সালের 11 জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন এবং 2 বছরের শাসন আমলে দেশের 2 প্রধান রাজনৈতিক নেত্রীকে কারাবরণ করতে হয় এবং ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান চালান। দেশের শাসন, তার কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করি। উনি হচ্ছেন ডিসি, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি কি জানেন উনি বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যার ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছিল, কিন্তু শেখ হাসিনার আমলে তাকে রিপ্লেস করে দেওয়া হয়। সুশাসনের প্রতিশ্রুতি, দুর্নীতি দমনে শুরুতে তিনি ব্যাপক জনসমর্থন ও প্রশংসা পান। অর্থাৎ যখন তিনি দুর্নীতি দমন করতে শুরু করেন তখন অনেক জনসমর্থন পেয়েছিলেন, অনেক মানুষ তাকে সাপোর্ট করেছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, ওনার কাছে দায়িত্ব ছিল, বাট সম্পূর্ণ মেন চালিকা শক্তি ছিল আর্মি, সেনা প্রধানের কাছে। ওকে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব রাজনৈতিক সংস্কার ও ক্ষমতার অবসান, -2 ফর্মুলা ও 2 নেত্রীর জেল। 2007 সালে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করে পাশাপাশি সেলে রাখা হয়। তাদেরকে পাশাপাশি সেলে রাখা হয়েছিল। -2 বলতে গেলে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোকেই দেশের রাজনীতি থেকে মুছে ফেলে দেওয়ার একটা প্ল্যান করা হয়। যে ফখরুদ্দিন সাহেব মনে করতেন যে এই 2টা, শেখ হাসিনা আপা এবং ইনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং দুর্নীতির বিরুদ্ধে, যেখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টাকার সাথে মানুষকে বেঁধে রাখা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তিনি। প্রায় 160 জন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিলেন শুধুমাত্র দুর্নীতি করার জন্য। সো 160, এই যে এখানে লেখা আছে, প্রায় 160 জন রাঘব বোয়ালের বিরুদ্ধে মামলা, প্রভাবশালী রাজনীতিবিদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। ওকে, এবং সব শেষমেশ আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কিনা 2008 সালের নির্বাচনে ওনার বিদায় হয়।